তো আমাদের ভাঙড় ওয়ানে যথেষ্ট আমাদের সংগঠন আছে এবং কর্মী আছে, সাধারণ মানুষ আমাদের সাপোর্ট করছে। ওখানে কিছু হারমাদদের জ্বালায় তারা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না, তারা প্রকাশ্যে বার হতে পারছে না, কারণ 2021-এর পর থেকে যেভাবে ভাঙড় ওয়ানের আমাদের আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে সন্ত্রাস চালিয়েছে, সে জায়গায় তারা অনেকটা ভীতু হয়ে যায়। কিন্তু খোলে খোলে আমাদের সাংগঠনিক দিক থেকে এবং বিভিন্ন কর্মসূচিতে তারা যেভাবে অংশগ্রহণ করে, সেখানে 1700টা শুধু ধরলে হবে না, 17,000 ধরলে ঠিক হবে এবং অগণিত মানুষ আমাদের সঙ্গে আছে। ইতিমধ্যে আপনাদের কিন্তু যে ফেস্টুন সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে নলমুড়িতে, আপনাদের হচ্ছে না যে লোক আরে ওই ফেস্টুন ছিঁড়ে ব্যানার ছেড়ে আমাদের দলের নামে বিভিন্ন রকম কুৎসা কথাবার্তা বলে আইএসএফ দলকে দমানো যাবে না এবং আইএসএফ কে যারা ভালোবাসে তাদেরকে মন থেকে সরিয়ে নেওয়া যাবে না। আইএসএফ এর একটা নীতি আদর্শ আছে, আইএসএফ এর নীতি আদর্শ নিয়ে ভাঙড়ের বুকে রাজনীতিতে এসেছিল। ভাঙড়ের মানুষ তারা তাদের দীর্ঘদিনের যন্ত্রণা ব্যথা উপেক্ষা করে তারা ভাঙড়কে একটা সুস্থ ভাঙড় গড়ার লক্ষ্যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে তারা দাঁড়িয়েছিলেন, সেভাবেই তারা আছে। আমরা সদা সর্বদাই মানুষের বিশ্বাসী, মানুষকে নিয়ে আমরা দল করি, মানুষের সাথে থাকার চেষ্টা করি। আর যারা এভাবে আমাদের ব্যানার ছিটছে, আমাদের দেওয়ালে কালি ছড়াচ্ছে, নওশাদ ভাইয়ের ফ্ল্যাগ ফিস্টন ছিটছে, এ নিয়ে আমরা কোনো রকম কিছু করছি না। এরা আপনারা জানেন ভাঙড় ওয়ানে যেভাবে লাগাতার শুধু এই ব্যানার ছেঁড়াটা হাইলাইট করলে হবে না, রক্ত ঝরিয়েছে, কত মানুষের প্রাণের হুমকি দিয়েছে, কত মানুষের ব্যবসার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ভেবে তাদেরকে তছনছ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ওদের কালচার, এ নিয়ে আমরা কোনো রকম ইয়ে করছি না। আমরা আমাদের পাশে তারা আছে, আমাদের সাথে তারা আছে, তারা সদা সর্বদাই আমাদের পার্টির মিটিং সেটিং বিভিন্ন কর্মসূচি তারা সদা সর্বদা সব রকম ভাবে তারা অংশগ্রহণ করে। তাহলে দাদা এটা কি বলা যেতে পারে যে তৃণমূলের কাছে আইএসএফ উত্তপ্ত পরিস্থিতি? না, দুর্বল যদি হতো তাহলে আমরা প্রকাশ্যে এইভাবে রাজনীতি করতাম না। ফের মানুষকে একটা ভয় দেখানো ওটা ওদের ইচ্ছা ছিল, কিন্তু আমরা যা এই মুহূর্তে আমাদের কাছে আপডেট আছে ভাঙড় ওয়ানের যা বুথ স্তরের যে আপডেট, তাতে করে দেখতে পাচ্ছি সংগঠনের জায়গা আছে এবং মানুষ আমাদের সঙ্গে অগণিত মানুষ আছে। আমাদের তৃণমূল আমাদের কাছে পেরে উঠছে না বলেই তারা রাতের অন্ধকারে ওই সমস্ত কালচার কথাবার্তায় শওকত মোল্লা বা অন্য যারা বিরোধিতা করছে তাদের গায়ে লাগছে। অতএব তাদের গায়ে লাগতে পারে, কিন্তু যারা প্রকৃত মানুষ, যারা কথাটা শুনছে, ভয়েসটা শুনছে, তারা বলছে আরো বেশি বেশি বাজুক। মানুষ শুনছে, ওনার গায়ে লাগছে, শুনে বলছে যে আইএসএফ এর নীতি আদর্শ এমন, মানুষ আরো আমাদের প্রতি তারা ভালোবাসা বাড়াচ্ছে। সেই কারণে কেন্দ্রের যে বিজেপি সরকার চলছে, সেই সরকার যখন 2014 সালে ক্ষমতায় আসে বলেছিল हर आदमी का अकाउंट में 15 लाख रुपया और हर साल में 2 करोड़। বাংলাদেশে একটি আমাদের প্রতিবেশী দেশ, সেই দেশে তাদের উত্তেজনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ তার আভ্যন্তরীণ ব্যাপার। সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তথাকথিত মিডিয়াগুলো বাংলাদেশে কটা ট্যাঙ্ক আছে, বাংলাদেশে কটা যুদ্ধ জাহাজ আছে, বাংলাদেশের সেখানে তুলনা কি আমাদের চলে? আমাদের পশ্চিমবাংলায় যতগুলো লোক রয়েছে সেগুলো যদি বাংলাদেশের উপরে হামলা করে দেয়, কি তাদের উপরে যদি বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনাদের বলে রাখি যে আজকে একটা ঘটনা হয়েছে। ভারত সরকার বাংলাদেশের হাই কমিশনকে ডেকে বলে দিয়েছে যে এই ধরনের চোরাচালানকারী যারা বর্ডার ক্রস করে আসছে, যেখানে যেখানে এখনো পর্যন্ত ফেন্সিং দেওয়া হয়নি, সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করব না এবং সেটাকে যেন কোনোভাবেই আপনারাও বরদাস্ত না করেন। আমরা চাইছি যে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার যৌথভাবে এই ফেন্সিং এর কাজটা কমপ্লিট করুক, যাতে কোনোভাবে কোনো 2 নম্বরই চোরাচালান বা স্মাগলার যারা আছে, ঠিক আছে, যারা আন্তঃরাজ্য স্মাগলিং করে বেড়ায় বিভিন্ন দেশ প্রান্তে, সেগুলো না হয় সেটা উনি বলেছেন। বাংলাদেশ একটা খুবই ছোট দেশ, আমাদের প্রতিবেশী দেশ। এতদিন আগে পর্যন্ত ইউনূস সরকার আসা আগে পর্যন্ত তো ওদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমরা তাদেরকে নিয়মিত সমস্ত চাল ডাল গম সবই সরবরাহ করে গেছি, ইভেন এখনো করছি। শিক্ষা, স্বাস্থ্য, ওরা ওখান থেকে এসে এখানে আমাদের বিভিন্ন হসপিটালগুলোতে অ্যাডমিট হয়, এখানে স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করে, বিভিন্ন রকমের সার্জারি হয় ওদেরকে। শুধু তাই নয়, আমরা পাকিস্তানেও প্রচুর সাহায্য করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে ওলা গোলা বারুদ ট্যাঙ্ক যে আমাদের দিকে তাক করে যে দাঁড়িয়ে আছে, আমাদের বোঝাচ্ছে যে আমরা যে কোনো মুহূর্তে মানে ভারতের দিকে হামলা করতে পারি, তাদের একটা সমষ্টিগত একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারি এবং ভারতের একটা সমূহ ক্ষতি করতে পারি। মনে রাখতে হবে ভারত এখন সেই দেশ নেই। ভারত এই মুহূর্তে তৃতীয় বৃহত্তর, সামরিক দিক দিয়ে তৃতীয় বৃহত্তর দেশ সারা পৃথিবীর মধ্যে, এবং ভারতবর্ষকে এভাবে চমকে ধমকে কিছু করা যাবে না। আমাদের বিভিন্ন টেকনোলজি দিক দিয়ে এখন আমরা বহু গুণ আগে এগিয়ে গেছি। আমাদের তুলনা চলে আমেরিকা, রাশিয়া, এদের সাথে, এই যে ছোটখাটো দেশের সাথে আমাদের তুলনা, এবং আমরা চাইও না যেন এভাবে এদের উপর কোনোভাবে আমাদের কিছু অ্যাটাক বা কিছু করতে হয়, যাতে আমাদের সমূহ একটা যে স্বাভাবিক সারা বিশ্বে আমাদের যে একটা সম্মান আছে, সম্মানটা হানি হয়। আমাদের ইন্ডিয়া যারা
আপনার ক্ষমতা রয়েছে, ধরুন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সহ বিদেশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এ নিয়ে কোনো বার্তা আমরা দেখতে পাচ্ছি না, কিংবা বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে, ইউনূসের তত্ত্বাবধানে যারা রয়েছে, তারাও কিন্তু কোনোদিন বলছে না যে আমরা ইন্ডিয়ায় হামলা করব, কি আমাদের এতগুলো বন্দুক আছে। আমরা এটা মিডিয়ায় এই খবরগুলো ভাসছে, এই যে মিডিয়া যে ভাসছে সেইগুলো নিয়ে আমরা উত্তেজনা ছড়িয়ে নিজেদের মনের মধ্যে বিভিন্ন ক্ষোভ পুষে রাখা কি ঠিক? আমি তো সেই কথাই আমি কিছুদিন আগে আমার একটা ইন্টারভিউতে বলেছি যে গতিকল মিডিয়াগুলো এই ধরনের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য ছড়াচ্ছে, তাতে একটা সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে, মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে, মানুষ স্থিতিবিরক্ত হয়ে যাচ্ছে। এই ধরনের ভুল খবর, ভুল তথ্য তাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে কিসের জন্য? শুধুমাত্র টিআরপির জন্য। এই টিআরপি ব্যবসা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আজকে মানুষের যে সামাজিক সুরক্ষা সেটা পর্যন্ত আজকে একটা গভীরভাবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে, সে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক। ভারত সরকার কোনোভাবেই চিন্তিত নয় বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ সরকারও কোনোভাবে চিন্তিত নয় ভারত সরকারকে নিয়ে। তারা যে যার মতন নিজেদের আন্তঃরাজ্য যে যার মতন নিয়ে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। প্রত্যেকটা দেশে এটা নিয়ে সব একটা ব্যক্তিগত অশান্তির সৃষ্টি হয়। দেখুন, যাদের আজকে ওই চিত্রা বসু, ওনার চিত্রা দাস যাকে ধরা হয়েছে, তার নাকি আজকে হিয়ারিং আছে শুনলাম। তো উনি হচ্ছে ওই দেশের হচ্ছে একজন নাগরিক। ভারত তার নাগরিককে, ওদের দেশের নাগরিককে বাঁচাতে গিয়ে এখান থেকে বোম ফেলতে পারে না। এইগুলো মিডিয়া এই ধরনের খবর প্রচার করছে যে ভারত সরকার কেন কিছু করছে না। আরে ভারত সরকার কি করে করবে? সে তো তার তো নাগরিক নয়। চিন্ময়বাবু, যে দেশের নাগরিক তা সেই দেশের সরকার সেটা ঠিক করবে যে সে ঠিক কি করবে না করবে। এটা ভারত সরকার কিছু করতে পারে না। এই ধরনের উল্টো পাল্টা খবর এইভাবে প্রকাশ করে মানুষের কে যারা দ্বিধার মধ্যে ফেলে কোনো লাভ নেই। দ্বিতীয় কথা বলছি, ভারত সরকার এখন মেন ওনাদের লক্ষ্য, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যে আমাদের যেসব এলাকাগুলো যেগুলো এখনো কাঁটাতার দেওয়া হয়নি, যেখানে এখনো ফেন্সিং করা হয়নি, যেখানে এখনো বর্ডার ওপেন আছে, যে যখন তখন চোরাচালানকারী, আজকে সকালবেলা আমি খবর পেলাম যে চোরাচালানকারী তারা বিএসএফ এর উপর হামলা করেছিল, বিএসএফ 2 রাউন্ড গুলি চালিয়েছে, তার মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে। তো এটা রেগুলার হতে থাকছে। ভারত সরকার চাইছে যে নিজের বর্ডারটা সিল করতে, নিজের দেশের মানুষকে সুরক্ষা দিতে, তাদেরকে সুরক্ষিত রাখতে। আমরা বাংলাদেশ নিয়ে, পাকিস্তান নিয়ে কোনোদিন চিন্তা ছিলাম না। হ্যাঁ, বলতে পারেন যে চায়নাকে নিয়ে আমরা চিন্তায় আছি, কারণ চায়না অনেকটাই চেষ্টা করেছে এই কোভিড এর মতন এত বড় একটা ভাইরাস ঢুকিয়ে মহামারী সৃষ্টি করার চেষ্টা করেছে, আমাদের বর্ডার অনেকবার লোককে দখল করার চেষ্টা করেছে, তারপর অনেক রাষ্ট্রপুঞ্জে হস্তক্ষেপে এলএসি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। তাদেরকে নিয়ে আমরা একটু চিন্তিত আছি। সুতরাং সেই কারণে আমরা চেষ্টা করছি বর্ডারটা একদম সিল রাখা, এবং আমাদের যে ইন্ডিয়ান আর্মি বলুন বা আমাদের বিএসএফ বলুন বা আমাদের সিআরপিএফ বলুন, তারা প্রচন্ড দক্ষ অফিসার। তারা নিজের দায়িত্বে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য 24 ঘন্টা না ঘুমিয়ে বর্ডারে দাঁড়িয়ে থেকে সেখানে ফেন্সিং এর কাজ করছে, লাইট বসানোর কাজ করছে, যাতে কোনোভাবে কোনো জঙ্গি উগ্রপন্থী এই দেশে ঢুকে না আসতে পারে। আমাদের দেশ স্বাধীন হচ্ছে প্রায় 7 দশক হয়ে গেছে। এই 7 দশক পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের যে দেশের সীমানা রয়েছে, সেই সীমানায়